আপনারা সমস্ত গাড়ি চালকরা বিশ্রামগঞ্জ থানাতে? আমরা এদিকে বিশ্রামগঞ্জ লোকাল সিন্ডিকেটে গাড়ি চালাই। আমরা যদি দুই পূজা বাস লয়ে সেটা বিশ্রামগঞ্জের থেকে এসপি অফিস যাই বা বিউসির কাছে যাই, তারা একই কথা, দুই পূজাতেও 500 টাকা দিতে হবে। দুই পূজা আমরা কত টাকা ভাড়া পাবো? তারা এই দান্দাটা নাই। আমরা যদি দুয়ার কাগজ একটা ল্যাপস থাকে, কাগজপত্র তো আমরা ওকে রাই, আপ টু ডেট রাই সবসময়। তারা যদি একটা কোনো দুয়ার কাগজ যদি একদিনের ফল্ট হয়, তারা 1500 টাকা ফাইন লাগবো। কম হইতো না গাড়ি ঢুকা। আর ব্যবহার যদি আপনি দেখেন, আমরা গরু ছাগলের মতো ব্যবহার করে তারা, যে আমরা কি মানুষ না কিতা, তারা কোনো, তারার মাথা তো এই জিনিসটা নাই। তারারে আপনি এদিকে যাইতে গেলে 50-100 টাকা হাত খরচ দিলে তারা হইতো না, 200 টাকা কমে হইতো না, তাই না? আজকের থেকে 2 দিন আগে আগরতলার থেকে পুরো মাল লয়ে আইছে আন্ডারলোড গাড়ি, বিশ্রামগঞ্জে আউনে তাই না 500 টাকা জরিমানা দেওয়া নিয়ে লাগছে, বাজারে মালটা নামছে কয় টাকা তাই না কি বেড়াইছে, বন্যায় দিন নাই দুয়ালে হয়ে গেছে গা। আমরা যে অনেক স্ট্যান্ড এসে রোজগার করে নিয়ে সংসার চালাবো না, তারারে চালাবো, আমরা তো হিসাবে তারারে চালানো লাগতেছে। হ্যাঁ, থানা স্টাফের তারার বেতন, সরকারি বেতন দিয়ে তারা হইতেছে না। শুরু কারু ভুলের লিগে আমরা বুঝাইতে পারে, বুঝাইতো না। বাজারের ভিতরে আপনি ঘুরে দেখেন, ট্যাবলেট পার্টির অভাব নাই, ট্যাবলেট বেশি নেওয়ার অভাব নাই, তারা ধরতে পারে না। কে লিগে আমরা পিছনে লাগিয়ে রাখছে। আমার একজন স্ট্যান্ডের ভাই, হ্যাঁ 15-16টা রড লইয়া যাইতেছে। এই 15-16টা রডের লিগে যদি হ্যাঁ 500 টাকা ফাইন করে কেমনি হইব? হ্যাঁ কয় টাকা ভাড়া পাইব? বিশ্রামগঞ্জ বাজার থেকে বিউসির সামনে, নতুন বিউসির সামনে 200 টাকা ভাড়ার লিগে হ্যাঁ 500 টাকা ফাইন। এও কিন্তু অনেকক্ষণ ধারা করে রাখছে সেটা, হ্যাঁ কি হয়? আমরা যে মাত্র গাড়িটা দাঁড়া করাইছি, আমার গাড়িটা দাঁড়া করানোর পরে সবকিছু তারা বন্ধ করে দিচ্ছে। কথা কইবে সবাই সামনে কই দিকে তো আমরা কার্য ঝগড়া করতে পারছি না, মীমাংসা করতে পারছি। তোমরা যাতে সেকেন্ড টাইম আমরা লগে না করো, কি লিগে তোমরা আমরা লগে কথা কইতে আইও না? একজন দেখে সেটা কি লিগে কথা কইবে? মানে থানা দরজা লাগাইছে আপনারা দেখো? হ্যাঁ, টোটালি বন্ধ করে দিচ্ছে থানা দরজা। থানা দরজা বন্ধ করে দিছে, গেছে গা সারে গেছে গা। এখন গাড়ি লিয়ে আপনি মনে করেন আমরা স্ট্যান্ডে গাড়ি দিয়ে দেখেন কাগজপত্র কোনটা লেপস আছে, তার গাড়ির কাগজপত্র নিয়ে দেখেন। আমরা যদি কোনো স্ক্রিনশট দিতাম, আমি দেখাইতাম, আমি প্রুফ দিয়ে দেবো। মানে থানার গাড়ির একটা কাগজপত্র নাই, নিজেই দেখেন। আমার কথা ভুল হইতে পারে, আপনি নিজে চেক করেন। আপনারা এখন কি বিশ্রামগঞ্জ থানাতে আইছেন? হ্যাঁ, আমরা আইছি, সুস্থ বিচার লাগবো। আমরা লোকাল গাড়ি যেতে, আমরা তো বাইরে যাই না টিপ দিতাম, আমরা গাড়ি শুরু, আমরা তো লোকালাই চলতে হইব। আমরা বাইরে যদি যাই বড় টিপের লিখে, আমরা এদিকে থেকে আমরা দাঁড়িয়ে ফাইন করতে যাই, পাইলে আমরা থানা পাই। তারা হইতো না, তোমরা যাইতেও দিতে আইতেও দিতে, তারা হইলো করা টাকা লাগবে ওই বিশ্রামগঞ্জ থানার। এরকম হইলে কত বছর ধরে এমন চলতেছে এরকম? তারা আজকাল কয়ে গেছি তো, কালকার দিন বন্ধ থাকবো, আবার পরশু দিন আরম্ভ করবো, আবার পরের দিন এসে আবার বন্ধ থাকবো, আবার তারা বন্ধ নাই। একদম নিরীহ বাইক চালক করে সেদিনকার হেলমেট দিয়া মাইরা সাইরা কিটা করছে, কোনো মানে আছে? হেরা এভাবে অত্যাচার করণে আর পুলিশের স্টাফ তারারে বুঝাইছে। বিশ্রামগঞ্জ থানা ড্রাইভারের উপরে, বাইক ভাইয়ের উপরে সবচেয়ে অত্যাচার বেশি চলে। হ্যাঁ, আমার হিসাবে আমরা লোক নর্মালি থাকো না, তোমরা গেলে আমরা 2 পূজা বাস লইছি, আমরা কয় টাকা ইনকাম করি? মালিক রে দিয়া, ইনস্টলমেন্ট দিয়া, কাগজপত্র ঠিক রেখে সেটা আমরা কয় টাকা বাড়ি নিতে পারি? তারা তো এই জিনিসটা বুঝতেই রাজি না, আমরা লোকে কথা কইতেই তারা রাজি না। আমরা বলে গুন্ডাগর্দি করি। হ্যাঁ, তোমরা কি মস্তানি? আমার ড্রাইভার স্টাফের কয় আমি কি এদিকে মস্তানি করতাম? আপনারা সংসার কিভাবে চালান? সব যদি থানারে দিয়া লাগানো লাগে, সব তারা দিয়ে সেটা তো হয় না। সংসার তো পরের কথা, তারা দিয়েও তো হয় না। আর এটা কমু এর লিগে আজকে আমরা আইসি সবাই বেরিয়ে এদিকে মীমাংসা করলাম। যদি না হয় গাড়ি সব সার্টিফিকেট দিয়ে, লাইসেন্স দিয়ে আনো, গাড়ি বয়ে দিয়ে জামু গায় না, গাড়ি চালাই তাহলে তারা আমরা সংসার চালাইবো। নয় পেয়ে গাড়ি আগুন লাগাই দিব, পেট্রোল ঢালে আগুন লাগাই দিব, যাও ফাইন্যান্স তারা চিন্তা করবে। সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা। আমাদের 30 বেডেড নার্সিং হোম রয়েছে, 7x24 ইমার্জেন্সি ও ফার্মাসি পরিষেবা থাকবে, বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টের পরিষেবা, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, পেডিয়াট্রিক্স, জেনারেল মেডিসিন, ক্যান্সার সার্জারি, জেনারেল সার্জারি ইত্যাদি। সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে। তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা, যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান, অ্যাডভান্স কোয়ালিটি এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি। রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারি এর সুবিধা। তাছাড়া থাকছে এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইআরসিপি, ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা।
সেবাব্রত নার্সিং হোম, ছিনাইহানি, উষাবাজার, এয়ারপোর্ট রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8336804266 অথবা 9999363625 নম্বরে।